সাম্প্রতিক সময়ে দেশে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব। বিষধর এই সাপটির কামড়ে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গিয়ে এ সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন দেশের অন্তত ২৫টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার। সাপটি নিয়ে এসব বিষয় যেমন সত্য, তেমনি রাসেলস ভাইপার নিয়ে রয়েছে বেশ কিছু অজানা তথ্য বা গুজব। দেশের বিভিন্ন অঞ্চলে রাসেলস ভাইপারের উৎপাত বেড়ে যাওয়ায় বিভিন্ন মাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে এর ভয়াবহতা। তবে আদৌ কি এই সাপ এতটা ভয়াবহ? অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে রাসেলস ভাইপার বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ। তবে তথ্য বলছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে রাসেলস ভাইপার ৩০-এর মধ্যেও নেই। এমনকি বাংলাদেশের বিষধর সাপের মধ্যে এর অবস্থান ৭ম। রাসেলস ভাইপারের অবস্থান গোকরা সাপেরও পরে। গোকরা সাপের দংশনে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কোনো চিকিৎসা ছাড়া গড়ে ৮ ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। বিষধর কেউটে সাপের কামড়ে মানুষ বেঁচে থাকতে পারে গড়ে ১৮ ঘন্টা। আর চন্দ্রবোরা বা রাসেলস ভাইপারের কামড়ে কোনো চিকিৎসা ছাড়া একজন সুস্থ মানুষ বাঁচতে পারে ৭২ ঘন্টা পর্যন্ত। এমনকি বাংলাদেশে রাসেলস ভাইপারের কামড়ে ১৫ দিন পর্যন্ত বেঁচে থাকার নজির রয়েছে। এছাড়াও বাংলাদেশের ৭০% মানুষ যারা কিনা এই সাপের আক্রমণের শিকার হয়েছেন, যথাযথ চিকিৎসার পর তারা সুস্থ হয়েছেন। বিশেষজ্ঞদের মতে সময়মতো চিকিৎসা গ্রহণ করলে কিংবা ওঝার কাছে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা হাসপাতালে চিকিৎসা নিলে বেঁচে থাকার হার পৌঁছাতে পারে ৯০% পর্যন্ত। বলা হয়ে থাকে রাসেলস ভাইপারের বিষের নেই কোনো প্রতিষেধক, যা পুরোপুরি ভুল। এ সাপের প্রতিষেধক বা অ্যান্টিভেনম বাংলাদেশে সহজলভ্য। নানা বেসরকারি সংস্থা বা ঔষধ কোম্পানির কাছে রয়েছে এ সাপের অ্যান্টিভেনম। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা নিয়ে রয়েছে নানা গুজব। যদিও দ্রুত বংশবিস্তার করতে পারা এ প্রাণীটি লোকালয়ে ছড়িয়ে পড়ছে, যার মূল কারণ যেমন একদিকে এর উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি গুইসাপ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন আতঙ্ক নয়, সচেতনতা দিয়েই মোকাবেলা করতে হবে রাসেলস ভাইপার। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।